আতিক ভাই, আপনাদের জোটের পক্ষ থেকে আমি বলছি না যে এটা এনসিপির বক্তব্য, যেহেতু আপনারা এখন পর্যন্ত একসঙ্গে জোটে আছেন। নাহিদ ইসলাম বলছেন যে দেশ চালাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, এভাবে চললে মেয়াদ শেষ করতে পারবে না। আমার একটা প্রশ্ন আছে যে সরকার আমলাতন্ত্রের সঙ্গে কাজ করতে গিয়ে যে মানে একেবারে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, সেখানে একটা বড় অভিযোগ আছে যে আমলাতন্ত্রের ভিতরে জামায়াত ইসলামী এবং ফেসিবাদের একটা বড় অংশ কাজ করছে। যেহেতু আপনাদের সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং সেন্টার খুলে আপনার মেধা নিয়ে কাজ করেন, আপনাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে আপনার আমলাতন্ত্র থেকে শুরু করে আর্মি সব জায়গায় আপনারা আপনাদের লোক বসিয়েছেন। তো আপনারা যদি আপনাদের লোক দিয়ে সরকারকে অসহযোগিতা করেন, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে আকাঙ্ক্ষাটা, যে কথাটা বললো, হতাশাটা, ওটাকে যৌক্তিক হয়ে যায় না? দেখুন, যেটি আমাদের আপা বলেছেন, আমরা কখনো এই চিন্তা ধারণ করি না। আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা থাকতে চাই এবং দেশ গড়ার কাজে আমাদের জায়গায় সরকার সহযোগিতা করতে চাই। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। সহযোগিতাটা কেমন বলেন? এবার আসুন, এখন আমরা কিন্তু এখন পর্যন্ত যদি আপনি বলেন আমরা সব প্রতিবাদ, আমাদের দায়িত্ব প্রতিবাদ করা, ঠিক না? আমি তো আর সরকারের সব এজেন্ডা আমি একমত হব না, তাহলে আমি আর বিরোধী দল হতে পারি না। যেখানে আমার যৌক্তিক ভূমিকা পালন করার অবশ্যই আমি করব, জনগণ সেটাই তো চাচ্ছে। যদি সব দল একমুখী চিন্তার হয়ে যায়, তাহলে জনগণের মুখে আসলে কে হবে? সবসময় বিরোধী দল চিন্তা করে জনগণ কোন দিকে যায় এবং সেই দিকটাকে সামনে রেখেই তারা সেই রাজনীতি করার চেষ্টা করে থাকে। দেখুন, আমরা বিগত 5 মাসে কি রাজপথে কোনো অবরোধ হয়েছে? কোনো ইস্যু পেয়েছেন? কেন ইস্যু তো পেয়েছি। বলেন, মানে আপনাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বিরোধী দলের উপরে কোনো টর্চার হয়েছে? শুনেন, আপনাদের কোনো মতকে গ্রহণ করা হয় না, এরকম কিছু পেয়েছেন? মানে আপনাকে এখনই টর্চার চাচ্ছেন বোঝা যেতে পারে। না না না, আপনি আন্দোলন করবেন, আন্দোলন করবার জন্য একটা ইস্যু লাগবে। মাঝে মধ্যে সরকার যদি আপনার দাবি দেওয়া না মানে, আমি আসছি, সংসদে আপনাদেরকে সময় দিচ্ছে, কেন মাঠে নামার কথা বলছেন? মাঝে মধ্যে সরকার দল কি বলে জানেন, এখনো কি গুম হচ্ছে, খুন হচ্ছে। নিঃসন্দেহে বড় দাবি তাদের এটা। একটা সরকার, এটা রাষ্ট্রের জন্য বড় সমস্যা ছিল। সরকার মাত্র 5 মাস ক্ষমতা আসলো, যদি এখনই তারা গুম খুন শুরু করে, না না না, রাষ্ট্র কিভাবে চালাবে? আমি বলছি, আপনারা তো বলছেন যে বিগত সরকার কাছে যেই আমি বলি, আমি কিন্তু আপনাকেও একদম কড়া প্রশ্ন করব, তাকে করব। আমার প্রশ্নটা আতিক ভাই আপনি করবেন, আপনি উত্তর। আমার প্রশ্ন হলো যে এই দেশে ক্রস ফায়ারের নামে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হতো, নিজেদের মতো করে প্রেস লিস্ট দিয়ে আমাদের সাংবাদিকদের পাঠানো হতো, এই দেশে গুম হতো, খুন হতো, এই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অহরহ হতো, তো। এবং আপনি দেখেন কোন বিনা বিচারে ডিবি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লোক আটকে রাখা হতো কোনো কথা বললে। সেই জায়গাগুলো বিএনপি সরকার যখন অ্যাচিভ করেছে যে এগুলো আমরা করব না, তো সেটা কি তারা বলবে না? শোনেন, সেটি বিএনপি বলছে, কিন্তু দেশের মানুষ চাচ্ছে একটা দেশের টেকসই একটা সমাজ। না, এটা থ্যাঙ্কস তাকে দিতে হবে। আমি আছি, না না, আমি বলতেছি সরকার দল, আমি এটা থ্যাঙ্কস কিন্তু আপনাদের দিতে হবে। আপনি আমার জায়গা থেকে আমাকে বলতে দেন না আগে। ওকে, শুনুন, আপনি আমার থেকে বিএনপি প্রশংসা শুনতে চাচ্ছেন তো? না না, থ্যাঙ্কস সেই কথা না, থ্যাঙ্কস আমি কখন? বিএনপি আপনাদেরকে দেবে, আপনারা বিএনপিকে দেবেন ভালো কাজের জন্য। যখন বিএনপি গুম করছে না, থ্যাঙ্কস দেবেন না আপনি? যখন একটা দলের মহাসচিব ওপেন মিডিয়ার সামনে বলেন যে দেশে কোনো পরিবর্তন হয় নাই, ঘুষখোররা ঘুষ খাচ্ছে, ভালো পরিকল্পনা বেচতে যাচ্ছে, শুধুমাত্র একজন ব্যক্তি পরিবেশ, আমরা বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছু পরিবর্তন দেখাচ্ছেন, তার ব্যক্তিগত দিক, কিন্তু রাষ্ট্র কাঠামোর আমরা যে টেকসই একটা গুণগত পরিবর্তন দেখতে চাচ্ছিলাম। দেখুন, আমি বলি সেটা আমি কিন্তু প্রশ্নটা করেছি আপনাকে, আমি অ্যান্সারে আসতেছি প্লিজ। বিরোধী দলের হাতে কেন ইস্যু কেন থাকবে না? আমি তো মনে করি সরকার নিজেই তার বলটা আমাদের কোর্টে ঠেলে দিয়েছে।